কিসেন, তুমি বিনে যে আমার কেউ নেই। আমি জানতাম তুমি প্রত্যেকের হৃদয়ে লুকিয়ে আছো, কিন্তু তোমার দেখার সৌভাগ্য আমার হয়নি। কেন গো, এ দোষ কার? যত্র জীব তত্র শিব। আমরা ভগবান ভগবান করে কত মঠ মন্দির, কত আশ্রম, কত না খুঁজছি, কত না কাঁদছি, কিন্তু মা কোনোদিন কি নিজের ভিতরে তাকিয়ে দেখেছে? মিলিয়ে নাও মা। হরে কৃষ্ণ, হরি বল। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে তো। এই যে আপনারা এসেছেন, উদর পূর্ণ করে প্রসাদ পাচ্ছেন, সেবা করছেন, তো চলে যাচ্ছেন। ভগবান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কই ভগবানের কাছে একবার তাকিয়ে বলেছ, ঠাকুর তুমি প্রসাদ পেয়েছ? আমাদের জন্য তো এত ব্যবস্থা করেছ, তুমি পেয়েছ প্রভু? কিংবা কোনদিন জিজ্ঞাসা করেছ, গোবিন্দ তুমি ভালো আছো? আমরা আমাদের ভালোর কথা বলতে যাই না, নাতি নাতনি আত্মীয় স্বজন পরিজন, কিন্তু মিলিয়ে নাও মা, কে কতদূর আমার সঙ্গ দিতে পারে? শাস্ত্রে লিখছেন কে কতদূর আমার সঙ্গ দিতে পারে। এই যে আপন আপন করে এত কিছু করছি, তো স্বামী স্ত্রীর সঙ্গ কতদূর? অনেকে ভালোবেসে তাকে না পেয়ে প্রাণ ত্যাগ করে দিই, তাই না? কিন্তু নিজেরা ভাবিনি বা ভাবি না স্বামী স্ত্রী সম্পর্ক কতদূর যায়। মিলিয়ে নাও মা, যাদের হারিয়ে গেছে তারা ভেবে দেখো, যেদিন তোমার হারিয়ে গেছিল সেদিন ওই ঘরের চৌকাঠে বসে তুমি কেঁদেছিলে, আর তাকে নিয়ে সবাই চলে গেল। স্বামী স্ত্রীর সঙ্গ হচ্ছে ঘরের চৌকাঠ পর্যন্ত। বাবা মারা গেলে মায়েদের শ্মশান যায় না, মা কোনোদিন শ্মশান যেতে পারে না। তাহলে স্বামী স্ত্রী সঙ্গ হলো ঘরের চৌকাঠ পর্যন্ত। পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন এরা কতদূর সঙ্গ দেবে? শ্মশান পর্যন্ত পৌঁছে দেবে, তারপরে আর কেউ থাকবে না। শ্মশান পর্যন্ত, তারপরে একজন থাকবে তোমার কাছে, কে সে? পুত্র। অগ্নিদান পর্যন্ত শুধু আগুনটুকু দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। অগ্নিদান করে যখন চিতায় জ্বালিয়ে দেবে, তখনই একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ তোমার নেই মা। জীবনের সঙ্গে মিলিয়ে নাও। জীবনে অনেক গান শুনতে পাবে, কিন্তু ভজন আলাদা আর ভোজন আলাদা। রাগ করিসনি মা, এ জগতে সাধু সাজা অনেক সহজ, কিন্তু সাধুত্ব ধরে রাখা এত সোজা নয় বাবা। সাধু সাজতে সবাই পারে, কিন্তু সাধুত্ব ধরে রাখতে কজন পারে গো? অপরাধিস না মা, গোবিন্দ আছে, আমরা দেখার নয়নটা নেই। কেন জানো? কেন জানো? তার একটাই কারণ, বাহির পানি চোখ রেখেছি, বাহির পানি চোখ রেখেছি, আমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে,
দেখ দেখি মন ভালো করে আলো করে কি আছে তোর ভাঙা ঘরে। অপরাধ নিস না, এগুলো রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। তাহলে এই গান যদি শুনতে হয় আমাদের মতো শিল্পী না এনে বড় বড় শিল্পীকে আনা যায়। তাহলে কীর্তন দিয়ে লাভ কি হলো? অপরাধ নেবে না বাবা। সমাজ সচেতন হচ্ছে, তোমরাও সচেতন হও, অপরাধ নিও না। হরে কৃষ্ণ। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। দেখবে মা, মালসায় অনেক কিছু সাজিয়ে তুমি নিবেদন করেছো, কিন্তু বসে বসে ভোগ আরতি গাচ্ছ। ভজপতি তো তারণ শ্রী গৌর হরি। এই যে কীর্তন কেন গাচ্ছ? কীর্তন না গাইলে প্রভুর সুখ আসে না। প্রকৃত কীর্তন না হলে প্রভুর সুখ আসে না। আর সুখ যদি না কেউ দিতে পারে তার ঘরে ভগবান সেবা করে না। আমরা কে কি দিলাম এটা বড় নয়। তাই যদি হতো তাহলে বিদুরের ঘরে গিয়ে আমার গোবিন্দ কলার খোসা কোনোদিন সেবা করত না। চোখের জলে ভিজানো চিরের নাড়ু সুদামা দিতে গিয়ে সংকোচ। আমি দেব কি করে? যার বদনে ক্ষীরসর দিতে মা যশোমতী অর্থাৎ যশের মতি, আমাদের মতি তো এক মুহূর্ত গোবিন্দ চরণে থাকে না। কখনো পুত্রের কাছে, কখনো কন্যার কাছে, কখনো বিষয়ের কাছে, কখনো কামের কাছে মতি চলে যায়। এই যে এখানে বসে আছি, রাগ করো না, কজনার মতি গোবিন্দ চরণে আছে, মিলিয়ে নাও মা। সেই যশোমতির কর কেঁপে যেত গোপালের। তুই যে ভববিরিঞ্চি বাঞ্ছিত ধন, আমার হর গৌরী অর্থাৎ শিব শঙ্করকে আরাধনা করে পেয়েছি, তোকে সেবায় আমি কেমন করে দেব? তবে শুনেছি গোপালিয়ে জীবনে, গোপালিয়ে জীবনে তুই সব ফিরিয়ে দিতে পারিস, তুই সব ফিরিয়ে দিতে পারিস, কিন্তু ভক্তের ভক্তি। একটা বড় গান গাই বাবা, মায়েরা গাই, রাগ করবে না। যদি বুঝতে না পারো বলবে, আমি বন্ধ করে দেবো আমার। কিন্তু ভক্তি, ভক্তির সেবা ভক্তির সেবা ফিরা ফিরাস না রে। ওরে গোপাল রে, ভক্তের ভক্তি সেবা সেবা পীরা ভক্তি পীরা
গোপাল ভক্তি ভক্তির সেবা গোপাল ফিরা ফিরা সিঙ্গারে ওরে বাবা ভক্তের ভক্তির সেবা সেবা ফিরা সেবা ফিরা ভক্তি ভরে গোপাল সেবা করে গোপাল ভক্তি সেবা সেবা ফিরা কেউ যদি ভক্তি ভরে সেবা করে বলে চোখে জলে আর মন তুলসী ভক্তি সেবা ভক্তি ভরে সেবা করে চোখের জলিয়া এ ভক্তি ভরে আমার ভক্তি সেবা বাবা ফিরাস না রে চোখে জলে জল দিয়ে ভক্তি ভরে সেবা করে কি হচ্ছে তোদের আস্তে আস্তে বাবা তোমরা কেউ কিছু বলো না আমি নেড়া পাগল মানুষ আমি বললে ওরা সহ্য করবে কিন্তু তোমরা বললে রাগ করে বাড়ি যাবে এই মা হাত তুলে সত্যি কথা বলতো প্রেম টেম করিস নাকি দেখ কেমন লাগে একে ইন্ডিয়া হেরে গেছে মাথা গরম আছে আর ওরাও শুধু লেগে যাচ্ছে হ্যাঁ ভালো মা আমার বস শোন মা যা রাখবি অঙ্গে তাই যাবে সঙ্গে যেটা শুনে রাখতে পারবি মা দেখবি একদিন কাজে লাগবে রে তবে সেদিন আমি থাকবো কিনা জানি না সেদিন এই কথাটা মনে করে কাঁদবি যে এক দাদা কীর্তন করছিল রাধে রাধে মা এ জগতে সেবা করে না এমন কেউ নেই সবাই সেবা করে কিন্তু ভক্তি প্রেম অনুরাগের সেবা কজন জানে রাধে রাধে মা যশোমতী কাঁদছে গোপাল
এ জগতে সবার সেবা তুই ফিরিয়ে দিস। যেমন দুর্যোধন 64টা ব্যঞ্জন পরমান্ন মিষ্টান্ন। পরমান্ন মানে কি গো? কোন মা বলতে পারে? আস্তে দেখি, পরমান্ন মানে কি? বাহ, সুন্দর, রাধে রাধে। তাহলে তো আমি পায়েস বলতে পারতাম, পরমান্ন বললাম কেন? এটাই হচ্ছে শুদ্ধ ভাষা আর গ্রাম্য ভাষা। পায়েস যদি বলতাম তাহলে গ্রাম্য কথা। পরমান্ন হচ্ছে বৈষ্ণব জগতে ভগবানের সেবার কথা। পরমান্ন অর্থাৎ পরম ব্যক্তিকে যে অন্ন সেবা দেওয়া হয় তার নাম বলে পরমান্ন। এই জগতে পরম অন্ন আপন কে গো? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল বাবা। এখন তুমি যাকে চিনিতে করিছ হেলা, বুঝিবে তুমি সাঁঝের বেলা। রাধে রাধে, হরে কৃষ্ণ। নবদ্বীপ ছেড়ে যখন মহাপ্রভু চলে গেছেন, নবদ্বীপের দশা যেমন হয়েছে তেমনি মিলিয়ে না। যে মা অকালে পুত্র হারিয়েছে সেই মায়ের দশা তেমন হয়েছে। যে সতী রমণী পতি হারিয়ে কেবল ধুলয় সম্বল করে কাঙালিনী হয়ে বেঁচে আছে। আর একটা কথা বলি মা, মাতৃজনমী মরণ একবার হয় না, দুবার হয়। একবার দেহপতি চলে গেলে মরণ হয়, তবে সেটা বাহ্যিক মরণ, আধ্যাত্মিক নয়, বাইরের মরণ হয়ে যায়। তার সকল অলংকার বেশভূষা একটা শ্বেত বসন বৈধর্য বেশ নিয়ে তাকে পরিয়ে দেওয়া হয়। অন্তর্হিত মরণ যতদিন না হয় ততদিন সে জগৎপতির সেবায় থাকে। সতী রমণীর দুজন প্রতিমা, এক দেহপতি আর এক জগৎপতি। হরি বল মা, হরে কৃষ্ণ। কোনো কিছু পারো আর না পারো, সকালে পারলে না পারলে ভালো, অন্তত সন্ধ্যার সময় ঠাকুরকে যখন আরতি করতে যাবে, ভোগ দিতে যাবে, তখন অন্তত গোবিন্দকে বলো, ওগো জগৎপতি, এই দাসীর ঘরে তোমার কোনো কষ্ট হচ্ছে না? এই দাসী যদি তোমার উপযোগী না হয়, তুমি দাসীকে শিখিয়ে পড়িয়ে নাও। হরে কৃষ্ণ, হরি বল মা। দেখবে ভগবান অন্তর থেকে তোমাকে সাড়া দেবে, জানিয়ে দেবে, মা গো, ওই জলের পাত্রটা ডান দিকে না দিয়ে বাঁ দিকে দাও, ওই তুলসীটা বক্ষে না দিয়ে আমার চরণে দাও। গুরু রূপে গোবিন্দ, গোবিন্দ অন্য কেউ নয়, গুরু অন্য কেউ নয়। গুরু রূপে গোবিন্দ হৃদয় মাঝে উদয় হয়ে জানিয়ে দেবে মা। হরে কৃষ্ণ। দেখো, বই পড়লে অনেক কিছু শেখা যায়, কিন্তু জ্ঞান আসে না। জ্ঞান ভক্তি আসে তার নিজের কর্মের মধ্যে দিয়ে। লক্ষ্য করো মা, তুমি বই পড়ে সন্ধ্যা আরতি কীর্তন শুরু করেছো, কিন্তু তোমার জ্ঞান নেই কোন দিকে জলের পাত্র রাখবো, কোন দিকে এই পাত্র রাখবো, তুলসী ছায়া মারাবো না, তুলসী কোন দিকে ছায়া পড়বে না। লক্ষ্য, সব করলে কিন্তু ভক্তিটা তোমার রইল না। ওই জন্য শাস্ত্রে আছে, একবার কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জি যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম শ্রুধার। প্রেম শ্রু কাকে বলে? রাগ করিস না মা,
সবার প্রেমশ্রু ঝরে না। যেমন ধরিত্রীর এত জল আছে, গঙ্গা জল ছাড়া গোবিন্দর যেমন সেবা হয় না, তেমনি চোখের মধ্যে এত জল আছে, সব জল গোবিন্দ চরণে যায় না। এক বুড়িমা মন্দিরে পড়ে গড়া দিয়ে কাঁদছে। এই পথ দিয়ে ভক্তরা যাচ্ছে, জিজ্ঞেস করলো, দেখ বুড়িমার কত ভক্তি, কত বড় ভক্ত দেখ। একজন নিগুড় বৈষ্ণব বলল, বাবা ভক্ত বড় শক্ত জিনিস রে, একটু কাছে গিয়ে দেখতো। যেই কাছে গিয়ে দেখছে বুড়িমা কাঁদছে, এটা সত্য, কিন্তু ভগবানের জন্যে কাঁদেনি, কাঁদছে নিজের নাতির ব্যাধি হয়েছে, তাই ভগবানের কাছে কাঁদছে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কাঁদারে বাসনা হয়, যদি তোমার ডাকারে বাসনা হয়, তাহলে এই সাধুগুরু সঙ্গ করি, এই হরিনাম বদনী নিয়ে কাঁদো হাগৌর তোমার ওলাম বলে। হাগৌর তোমার ওলাম বলে, হাগৌর তোমার তোমার হলা হাগৌর তোমার ওলাম বলে। আমায় রেখো প্রভু তোমার চরণ তলে, হাগৌর তোমার ওলাম বলে। আমায় রেখো গৌর চরণ তলে, হাগৌর তোমার ওলাম বলে। আমি কাঁদিতে পারি জনম ভরে, হাগৌর তোমার ওলাম বলে। আমি কাঁদিতে পারি জনম ভরে, হাগৌর তোমার ওলাম বলে। দিতে পারি জনম ভরে। সাধু গুরুর সঙ্গ করে, এ সাধু গুরুর সঙ্গ করে, এ সাধু গুরুর সঙ্গ করে, হাগৌর তোমার হলাম বলে। রাধে রাধে হরি বল। হরে কৃষ্ণ মা। আর কিছু না, এইটুকু। সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মসমর্পণ। সঁপে দাও মা। অনেকে বলেন এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? মায়েরা কি বলে? কথা বলো মা। রাধে রাধে। এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই তো নাকি? তাই বলছো তো নাকি? আসতে বাবা, যখন জিজ্ঞেস করবো তখন চুপ করে থাকবে সব। হ্যাঁ না বলবে তোমা। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। তো ছেলে মেয়ে কটা মা? দুটো। এবার ভালো করে মনে করে দেখ, সন্তান যখন জন্ম নেয় সে হাত মুটো মেরে আসে না হাত খুলে আসে? লক্ষ্য করো মা, মিলিয়ে নাও, আর কোনোদিন দেখা হবে না। অন্যরকম গান অনেক জানি আমি মা, ওসব কীর্তন না। তাহলে যখন জন্মগ্রহণ করেছি, মাতৃগর্ভ থেকে এই ধরিত্রী মায়ের গর্ভে এসেছি, তখন হাত মুটো মারা ছিল।
আমরা হাত কখন মুঠো মারি বল মা? যখন কেউ কিছু দেয়, তাই না? কিছু যখন হাতে থাকে তবে তো মুঠো মারি। হরি বল। কর এমনি মুষ্টি করে নি না, কেউ কিছু দিল মুষ্টি করে নিলাম। তাহলে মাতৃ গর্ভ থেকে কর মুষ্টি করে এসেছি, নিশ্চয়ই কিছু না কিছু আমি এনেছি মা। যদি বলো বাবা কই দেখতে পাই না, তো পাবে কি করে? কামনা বাসনার নয়নে দিয়ে কি ওই সূক্ষ্ম বস্তুকে দেখা যায়? এই যেমন কিছুদিন আগে জগতে একটা মহাব্যাধি এসেছিল যার নাম করুণা। এই যে করুণার জীবাণু কি খালি চোখে কেউ দেখতে পেয়েছে? পাইনি। কারা দেখতে পেয়েছে? যাদের অনুবীক্ষণ যন্ত্র ছিল, তারা পরীক্ষা করে দেখে তার বিপরীতে ঔষধি তৈরি করেছিল। মিলিয়ে নাও মা। ঠিক তেমনি এই যে আমরা জন্ম নিয়েছি, কিছু না কিছু এনেছি যেটা আমাদের চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। সাধুগুরু বৈষ্ণব বিনে রাধে রাধে। এইবার মিলিয়ে নাও, কেউ কোনোদিন খালি হাতে আসে না, আর কেউ খালি হাতে যায় না। নিয়ে আসে কি? নিয়ে আসে তার কর্ম। এই যে আপনারা এখানে এসেছেন, আমি আপনাদের আনতে পেরেছি না। এই বাবু এত কিছু আয়োজন করেছে, আনতে পেরেছে না। আপনাদের কোনো না কোনো দিন কোনো কর্ম ছিল ভালো। শুধু আপনাদের কেন, আপনাদের পিতামাতার যদি কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে এই সাধুগুরু বৈষ্ণব চরণে কেউ আসতো না মা। এই মহতি হরিনাম বৃন্দাবনে কেউ আসতো না। রাধে রাধে। অপরাধ নিষ্ণামা, ছোট্ট করে বলি মিলিয়ে নে মা। এই যে আপনারা এসেছেন হরিনাম শুনতে বা মহতি বৃন্দাবনে এসেছেন, মনে করছেন আপনারা একা আছেন না। আপনাদের ডান দিকে আছে গুরুদেব, বাম দিকে আছে বিগ্রহ অর্থাৎ গোবিন্দ, উপরে কারা আছে? বংশ পরম্পরা যারা আপনাকে রেখে চলে গেছে। না জানি কোন কর্মে, কোন অপরাধে, কোন লোকে পড়ে কাঁদছে তারা। বংশের প্রদীপের দিকে তাকিয়ে কাঁদছে। আর নিচে কারা আছে? তাহলে উপরে আছে আপনার বংশে পরম্পরা। এবার আপনি এখানে এসে যদি একটু কৃষ্ণ প্রেম সঞ্চয় না করে নিয়ে যেতে পারেন, তাহলে এই বংশ পরম্পরায় যারা উপরে চলে গেছে তারাও কিন্তু আপনাকে ক্ষমা করবে না মা। ভেবো না যে এই বংশে আবার আমার জন্ম হবে। এত সোজা নয়, এত সোজা নয় মা। রাধে রাধে। বহু জন্মের স্বীকৃতি। তাই এই দেখো, ছোট্ট করে একটা সিদ্ধান্ত দিই। এক জমিদার, তার একটি মাত্র ছেলে। মিলিয়ে না মা। যেগুলো যদিও এটা কীর্তন নয়, বোঝানোর জন্য একটা গল্প, মানুষকে বোঝানোর জন্য, কিন্তু কীর্তন আলাদা। তা এক জমিদার, তার একটি মাত্র ছেলে। এখন জমিদার চিন্তা করছে যে মেয়ের খরচা কম, সেই মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। ভালো করে মিলিয়ে নে মা। যে মেয়ের খরচা কম, সেই মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। এবার তোরা তো মায়ের জাত নাকি? এইবার তোরা বল মা, কোন মেয়ের খরচা কম? যদিও লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, যে না কি কি
হবে তো আজ না। বয়স হয়নি, তাহলে অল্প বয়সে এত খরচা করছি কেন? যাক, জয় রাধে। ভালো ভালো বোন, এ জগতে সেই মায়ের খরচা কম। কোন মা? যে মা গোবিন্দ চরণ সার করেছে। দেখবে তার দেহস্মৃতি সাজগোজ, হরি বল। তাই না? নারী জনমের শ্রেষ্ঠ ভজন হচ্ছে উলুধ্বনি, কিন্তু শাস্ত্রে এক জায়গায় নিষেধ আছে, সবার দিতে নেই জননী। কাদের জানো? নারী জনমের শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। মায়েদের সর্বশ্রেষ্ঠ মঙ্গল হলো উলুধ্বনি। ওই জন্য যে কোনো কর্মে, মঙ্গল কর্মে গেলে মায়েদের উলুধ্বনি দিতে হয়। রাধে রাধে। কিন্তু এক মা উলুধ্বনি দেয় না, সে কোন মা? না না না, একটা মা উলুধ্বনি দিতে নেই, তার ক্ষতি হয়ে যাবে। কোন মা বলতে পারো? যে মায়েদের উপরে জিনিসপত্র লাগানো আছে, হরি বল। হরি বল। ওই মায়েদের উলুধ্বনি দিতে নেই, কারণ ওরা দিলে উপরের জিনিস ভিতরে চলে যেতে পারে, চরম ক্ষতি হতে পারে মা। তাহলে এ জীবনে মায়েদের খরচা অনেক, কিন্তু সেই মায়ের খরচা কম যে ভোর 3টে উঠে স্নান করে আমার গোবিন্দকে সাজাতেই সাজাতে কখন নিজের স্বাদ চলে যায় সে নিজেই জানে না। মা তাই গৌর হরি হরি বল। হরি বল। হরি বল। দেখবে এখনকার দিনে মায়েদের আর কি বলবো, রাগ করিস না মা, মায়েদের সাজতে সাজতে নিজের ছেলেটাও সাজানো ভুলে যায়, তাই না? কোথাও যাওয়ার কথা হলে নিজে সাজতে সাজতে বাবাকেই বলে দেয়, এই দেখো ছেলেটার প্যান্টটা পরে নাও তাড়াতাড়ি। আরে তুমি পরে দাও না, তুমি পরাও, আমি নিজেরটা ঠিক করতে পারছি না। টেপার মা এই শাড়িটা কি কায়দা করে পরে চলে গেল, আমি কোঁচাটাই ধরে রাখতে পারছি না, তাই না? হরে কৃষ্ণ। মা হরি বল। রাগ করো না, এ জীবনে যে যত সাজবে সেই তত সাজা পাবে মা। সাজতে যদি হয় দ্বাদশ তিলক অঙ্গে দিয়ে, হরি বল। তুলসীর মালা গলে নিয়ে, হা কৃষ্ণ তোমার হলাম বলে সদ্গুরু চরণ ধরে বিনন্ত্রে একবার তার চরণে লুটিয়ে পড়ো, দেখবে সেই পারলে পারে। রাধে রাধে। হরি বল। সংসারে এত কিছু করেও তোমাদের জীবনে সুখ নেই, অথচ আশ্রমবাসী মঠবাসী তাদের কিছুই নেই, তাদের কেন এত সুখ গো? আমরা অনেকেই বলি দেখ মঠ মন্দিরে কত সুখ, নবদ্বীপে গেলে কত সুখ, বৃন্দাবনে গেলে কত সুখ। কেন সুখ? একটাই কারণ, কারণ তারা সুখময় গোবিন্দকে সেবা করে, হরি বল। তাই তো তাদের জীবনে এত সুখ নেমে আসে মা। রাধে রাধে। আহা, হরি বল। হরি বল। জমিদার চিন্তা করলো কোন বৈষ্ণব বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। খুঁজে খুঁজে দেখলেন এক বৈষ্ণব বাড়ির একটি কন্যা, দেখতেও সুন্দর, তার সঙ্গে জমিদার তার ছেলেকে বিয়ে দিল। রাধে রাধে। আহা, হরি বল। হরি বল। মা বিয়ে হলো, কিন্তু দেখবে মা মায়েদের জীবনে কিছু কিছু বাপের বাড়ির আচরণ থেকে থাকে, তাই না মা? বাপের বাড়ি যেমন তার চলাফেরা, কিছু কিছু আচরণ সেই মেয়েটার ভিতরে থাকে যেটা শ্বশুর বাড়িতে করতে চায়।
রাধে রাধে। ওই জন্য তখনকার দিনে ছেলে মেয়েকে বিয়ে করতে গেলে বা বিয়ে দিতে গেলে একটু বংশ বনের দেখত। আরে কোন বংশের মেয়ে, কোন পরিবারের মেয়ে, যৌথ পরিবার না একক পরিবার, এসব খুঁজত। সত্যি কথা বলতে কি, গ্রাম্য কথায় যেটা বলে, বৌমার বাপের বাড়ির হাঁড়িটা বড় না ছোট? যদি বলে ছোট্ট হাঁড়ি, বলো ও তো এক ঘরে মেয়ে, ও কি এসে আমাদের এক জায়গায় রাখবে? রাধে রাধে মা। কিন্তু এখন ছোট পরিবার, সুখী পরিবার, বলে সংসার, সনাতন ধর্ম, সংসার ধর্ম। এখন যেটা হয় এটা সংসার ধর্ম নয়। আমি আর স্বামী, স্বামী আর আমি, আর কারো চিনি না, এটা সংসার ধর্ম বলে না, এটা কামনা বাসনার ধর্ম বলে। হরি বল। এখন বাপের বাড়ির আচরণ, অর্থাৎ বৈষ্ণব ঘর তো, দ্বারে যদি কোনোদিন কোনো বৈষ্ণব ভিক্ষুক আসতেন, তারা পূর্ণিপত্র সাজিয়ে পুষ্পপাত্রের মধ্যে, পুষ্পপাত্র চেনো তো, বিয়ের সময় দেয় না পিতলের থালা, এত বড় পাত্র, ওকে পুষ্পপাত্র বলে। অন্ন সব কিছু, তন্ডুল মানে চাল, ব্যঞ্জন, শাক সবজি, যা কিছু, তেল মরিচ মশলা, অন্তত একটা বেলা যেন একজনের চলে, ঠিক তদ্রূপ নিয়ে এসে দাঁড়াতেন, দিতেন। এই ছিল তার বাপের বাড়ির কর্ম। এখন এসেছে শ্বশুর বাড়িতে, বেশ কিছুদিন পরে এক বৈষ্ণব এমনি ভাবে দ্বারে এসে দাঁড়িয়েছে। আশ্রম থেকে এসে নাম গাচ্ছে প্রভাত কালে। সকালবেলা মা ওই বৌমাটি গৃহকর্ম করছিলেন, অর্থাৎ পরিষ্কার ঝাড় দিচ্ছিলেন। এমন সময় বৈষ্ণবকে দেখে নয়নের জলে বুক ভাসাচ্ছে। শুনেছিলাম বাবার মুখে, বহু জন্মের স্বীকৃতি হলে তবে বৈষ্ণব দর্শন মেলে। এই বৈষ্ণব ঠাকুর, আজকে আমার কি সৌভাগ্য, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য সব ব্যবস্থা। বৈষ্ণব বলল, মা কালকে একাদশীর উপবাস করে আছি, আজ তুমি মাধুকরী ভিক্ষা দিলে, এইটা নিয়ে আশ্রমে গিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে 9:52 মধ্যে আমরা পারনা করব। একাদশী অনেক মায়েরা করেন, রাধে রাধে, পারনা করব। দাও মা। মা তাড়াতাড়ি করে বসন ত্যাগ করে গঙ্গার বাড়ি ছিটিয়ে নিয়ে শুদ্ধ হয়ে তাড়াতাড়ি করে পুষ্প পাত্রে সাজিয়ে তেল মরিচ মশলা লবণ যা লাগে সাজিয়ে মাথায় করে নিয়ে আসে, বৈষ্ণবকে দেবে। বৈষ্ণব এরকম দাঁড়ে দাঁড়িয়ে, আর ঠিক উপরে অট্টালিকা তো, ঠিক উপর থেকে শ্বশুর বলছে, বৌমা বৌমা, ফিরে এসো। আর ওদিকে বৈষ্ণব ডাকছে, মা তুমি দিলেই তবে গোবিন্দ সেবা। কাল যে একাদশীর উপবাস গেছে মা। এইবার মেয়েটা মধ্যিখানে দাঁড়িয়ে রইলেন, এদিকে বৈষ্ণব, এদিকে শ্বশুর গুরুজন। কোন দিকে যাবে সে? নারী জনম, লক্ষ্য করো মা। বাল্যে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে পুত্রের অধীন, যে পরাধীন সেই পরাধীন, একমাত্র স্বাধীন কেউ যদি গোবিন্দ চরণ সার করতে পারে। তাই না? এইটাই তো নারী জনম। হরে কৃষ্ণ, হরি বল। বৌমাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা এই বৈষ্ণব ঠাকুর, প্রভাত কালে তোমার বদন দর্শন করে আমার বড় আনন্দ হয়েছে, বড় সুখ পেয়েছি। কিন্তু যা বাবা, যে ঘরে আমি বসত করি, এই ঘরে যারা আছে এরা পুরানো খায়,
নতুনের আমদানি নয়। বৈষ্ণব আনন্দ করে বললেন, মা তবে আমি আশীর্বাদ করে যাচ্ছি, যতদিন থাক ততদিন খাক। শ্বশুর চিন্তা করছে এ কি হলো, হ্যাঁ শ্বশুর চিন্তা করছে এটা কি হলো, এত কিছু সাজিয়ে দিতে গেল আর আমি তাকে বাধা দিলাম। কিন্তু বৈষ্ণব তো কোনো গালাগালি করলো না, অভিশাপ দিল না, আবার আশীর্বাদ করে চলে গেল। কিন্তু কি বললো তো আমি ভালো করে বুঝতে পারলাম না। যতদিন থাক ততদিন খাক, এর মানেটা কি? তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নেমেছে। বৌমা, ও বৌমা, মা বলবে বৈষ্ণব কোনো কিছু অভিসম্পদ না দিয়ে আশীর্বাদ করে কি যেন কি বলে গেল। কি বললো তুমি একবার বলবে মা? মেয়েটি কাঁদছে। বাবা, বাবা, স্বামী ছুটে এসে বলল, এই দেখো কি বলে গেল, বলো না। কারণ তুমি যে নারী, তোমার কাছে বলে গেল, শুনেছি সংসার সুখী হয় রমণীর গুণে। ভালো করে মিলিয়ে নাও মা, তাই তো? সংসার সুখী হয় রমণীর গুণে, ঠিক তো? হ্যাঁ না বল, ঠিক তো? বাহ, বলি হারি, সংসার সুখী হয় রমণীর গুণে, এটা সত্য। কিন্তু এর পরে একটা লাইন আছে, যদি না বলো তাহলে জীবনে কলঙ্ক আসবে। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণময় পুরুষ যদি থাকে তার শনি, তবে সংসার সুখী হয় রমণীর গুণে। তাই বল, হরি হরি বল, হরি বল। ভেব না তুমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ 500 টাকা, মনে করতেছে খুব হচ্ছে, কিন্তু দাদা যদি প্রত্যেক দিন খেয়ে আর এসে ধরে, ওই 500 টাকা গড় গড় করে কখন বেরিয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারো। কি রাধে রাধে। হ্যাঁ, আবার দেখো মা, বাবা যদি 3 রাস্তার মোড়ে তাস খেলে সারাদিন পড়ে, আমি জানি তুমি লক্ষ্মীশ্রী মা, ছাই মুঠো করে ধরলে শোনা হচ্ছে। তুমি যদি 3 তলা পাকা বাড়ি করো, গ্রামের লোক বলবে না মেয়েটা পাচ্ছে কোথায়? ও স্বামী দিনরাত তাস খেলে, আরে মেয়েটা ইনকাম করে কি? তাহলে কলঙ্ক আসবে। লক্ষ্য করো মা, ওই জন্য সংসার সুখী হয় রমণীর গুণে, গুণময় পুরুষ যদি থাকে তার শনি, তবে সংসার সুখী হয় রমণীর। উভয়ের প্রয়োজন মা। সঙ্গে সঙ্গে যেই এই কথা বললো, গো স্বামী, শুধু আমার একার জন্য এই সুখ থাকবে না। গুণময় পুরুষ যদি, তুমি যদি গুণময় পুরুষ আমার সঙ্গে না থাকো, তাহলে এই সংসার। বলল বৈষ্ণব কি বলে গেল বলো না? বলল, শোনো, আমি বলেছি হে বৈষ্ণব ঠাকুর, আমার গুরুজন উপরে বসে আছে, তাই তার বাক্যকে মান দিতে গিয়ে আজ বৈষ্ণব চরণে আমি অপরাধী হচ্ছি। শ্বশুরের মান বাক্যকে রক্ষা করতে গিয়ে আজ তোমাকে বঞ্চিত করে দিলাম। ফিরে যাও, ভিক্ষা দিতে পারবো না। কারণ এরা যা খায় সব পুরানো খায়।
সেটা কি? বলল, শোনো শ্বশুর মশাই, বাবা আপনিও শুনুন, আপনাদের এই জমিদারিটা কবেকার? শ্বশুর বললে, এই জমিদারি বংশ পরম্পরায়, আমার পর ঠাকুরদা জমিদার, আমার ঠাকুরদা জমিদার, আমার বাবা জমিদার, আমি জমিদার, আবার তোমরা এই জমিদার, বংশ পরম্পরা। অনেকে বলে না, বংশ পরম্পরায় আমাদের বাড়ি হরিবাসর হয়ে আসে 120 বছর, বলে না? রাধে রাধে, হরি বল। মিলিয়ে না মা। তখন মেয়েটি বলল, বাবা তাহলে এই জমিদারিটা এত জনমের? বলল, হ্যাঁ। তাহলে এই জমিদারিটা আপনার না? বলল, না, আমার বাবা ছিল, আমি পেয়েছি। তাহলে পূর্বজন্মে কোনো কর্ম তুমি ভালো করেছিলে বলে এই জন্মে এই জমিদার বংশে জন্মেছ বাবা। কিন্তু এ জন্মে তো কোনো সাধুগুরু বৈষ্ণবকে তুমি সেবা করে গেলে না, তাই পরজন্মে যদি এই জমিদারি বংশে জন্ম না দিয়ে কোনো সুঁড়ি চণ্ডালের ঘরে তোমার জন্ম দেয়, তাহলে এই জমিদারি তো আর তুমি পাবে না। তাই বলেছি এরা যা খায় পুরানো খায়, কারণ এটা তোমার পূর্ব জন্মের কর্মফল অনুসারে তুমি এ জন্মে ভোগ করে যাচ্ছ, কিন্তু রেখে তো কিছু গেলে না। লক্ষ্য করো মা। হরে কৃষ্ণ। এসেছ ভবে যেতে হবে, কিন্তু কেন এলে? কে তোমায় পাঠালো? কিসের জন্যে বা পাঠালো? কোনদিন কি ভেবে দেখেছ? আমি কার, কে আমার, কেন মোরে, যারে তাপত্রয়। এ জগতে সব থেকে জানার মধ্যে একটা জিনিস জানার চেষ্টা করো, আমি কে? নিজেকে নিজে প্রশ্ন করো, আমি কে? যদি বলো কেন আমি তো সুনন্দা, এ সুনন্দা নাম তোমার নয়, তোমাকে কেউ ব্যবহার করবে বলে এই নামটা তোমার উপরে রেখে গেছে। কিন্তু নিজেকে প্রশ্ন করো, আমি কে? এই যে মা আমরা কর মুটো করে জন্মগ্রহণ করি, নেমে আসি ধরাতলে, এই কর্মটা নিয়ে আসি মা। পূর্ব জন্মে যে কর্ম আমি করেছি সেই কর্মটা নিয়েই আমি জগতে নেমে আসি। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। শাশুড়ি, আহা, শ্বশুর মশাই শুনে বলল, বৌমা ভেবেছিলাম যে মেয়ের খরচা কম সেই মেয়ে আমি বৌমা করব, কিন্তু আজ বুঝতে পেরেছি মা, আমার জীবনের চৈতন্য ফিরিয়ে দিলে তুই একটা কথা। স্বামী সঙ্গে সঙ্গে স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, গো এ জীবনে বউ, রমণী, সুন্দরী সবাই পায়, কিন্তু তোমার মতো সহধর্মিনী কজনার ভাগ্যে জুটি গো। তাই আমি তোমার স্বামী হয়ে তোমায় অনুমতি দিচ্ছি, আজ থেকে যেন কোনোদিন কোনো বৈষ্ণব দ্বার থেকে ফিরে না যায়। শ্বশুর বলল, মা গো, আর ওই অট্টালিকায় উপরে আমি কোনোদিনই বসবো না, অহংকারী। সূর্য উদয় হলে আমায় একটা আসনে দিবি, ওই দরজার ধারে আমি পথের দিকে চেয়ে থাকব। যদি কোনো বৈষ্ণব আসে মহামন্ত্র নাম নিয়ে, যদি কোনো বৈষ্ণব আসে এই পথে, মাগো আমি তার চরণ দুটি